আমি আজকে অনেক দিন পরে আমার ৬৩ বছর রাজনৈতিক জীবনে একটা বিচিত্র লোকের সাথে দেখা হইল। জানি না এটা আল্লাহ পাকের কি উদ্দেশ্য, কেন এখানে এনে দাঁড় করিয়েছে, আর এর মধ্যে আমাকে কেন ডাকলেন। একেবারে অযোগ্য লোকটার নাম মনিরুল চৌধুরী, ওনার পাশে এনে বসেছেন। ৩ মিনিটও তো টিকব না ওনার সাথে। আমি হৃদয় দিয়ে বক্তৃত্ব উপলব্ধি করছিলাম। আমার মনে হচ্ছে এই জেনারেশন চেঞ্জের একটা সময় এসে গেছে। ওয়েট, আপনাদের যাত্রা শুভ হোক। আপনাদের সংসদ সদস্য আমার কি করণীয় বলে দেবেন, হুকুম করলে হবে। আছি আপনাদের সাথে। না ঠিক আছে, ইটস নট এ বিগ জব, ইটস নট এ বিগ ডিল। আমি মনে করি ওনাকে কাজে লাগান। আর এনে সামনে যারা আছে সবাইকে বললাম ওনার মতো ঠিক হয়ে যান। উনি যা বললো বুঝলাম না, যে যা করার এটাই করবো, তাবিজ লিখবো, হোমওয়ার্ক দেব। একটা কথা আমি প্রত্যয়ের সাথে বলতে চাই, মাজার নিয়ে বিভিন্ন কথা বলা হয়, আমার মনে হচ্ছে ওনার ব্যাখ্যাটাই সহি। আর এই যে ভুল বুঝাবুঝি সেটা আমাদের কারণে। তো ওনার বক্তব্য আমার কাছে মনে হয়েছে, ওই দিন যেমন মনে হয়েছে ওরা আরো সব পড়ছে, আর এখন আজকে তার চেয়েও কঠিন মনে হয়েছে। আমারও বুঝতে, বিশ্লেষণ করতে কিছু পড়তে হবে, আরও ব্যাখ্যা জানতে হবে। ওয়ান্ডারফুল। দ্বিতীয় বক্তব্য হলো, আল্লাহর দিন সুদা ছিল। এই হুজুর না হলো আমরা এটারে কঠিন করছি, এবং এটা আমরা ব্যবসার কাজে লাগিয়েছি। বলি আমরা নবীজির উম্মত, অনুসরণ করি না। ওনার মহত্ব, ওনার বীরত্ব, ওনার গরিবত্ব, ওনার ত্যাগ খুব কম লোক অনুসরণ করে, খুব কম লোক। এই এত বক্তৃতা হুজুর, তাই জন্য বলছে যে এত বক্তৃতা দেয়, কাজে লাগে না কেন? কয়েক কোটি টন বক্তৃতা তো হচ্ছে প্রতি শীতে, প্রতি উইন্টারে। এই ভাষণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এগুলো বললে আবার কে কোন দিক দিয়ে এটা মাফ করে দেন। শুধু বললে যে আমার মনে হচ্ছে একটা শেষ সীমে আমরা পৌঁছেছি। দিনই দুনিয়া রুখে দাঁড়াবে। দেখা হয়েছে আমার গ্রুপ নেতা, তিনি আমাকে বললেন আমার জীবনের প্রথম যাওয়া, যে তুমি এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করো। আমি তো গেলাম, কিছুটা ভয় ভীতি, কিন্তু যে বসলাম মঞ্চে, বিরাট সুন্দর মঞ্চ, হল, অনেক লোক, সব বিভিন্ন দেশের প্রতিনিধি। সভা শুরু হলো, আমি দেখলাম যে সবাই কোরআন শরীফ পড়ছে। আমার কাছে মনে হয়েছে আসল কথা হলো ওনারা বক্তৃতা দিচ্ছে আরবিতে, আর আমি শুনছি আরবি মানে কোরআন শরীফ। এছাড়া তো আরবি আর বাংলাদেশে আমি শুনিনি। আমার কাছে মনে হচ্ছে আরে ভাই কোরআন শরীফ পড়তেছে কেন? তো ওনার বক্তব্য আমার কাছে মনে হয়েছে, ওই দিন যেমন মনে হয়েছে ওরা আরো সব পড়ছে, আর এখন আজকে তার চেয়েও কঠিন মনে হয়েছে। আমারও বুঝতে, বিশ্লেষণ করতে কিছু পড়তে হবে, আরও ব্যাখ্যা জানতে হবে। ওয়ান্ডারফুল। দ্বিতীয় বক্তব্য হলো, আল্লাহর দিন সুদা ছিল। এই হুজুর না হলো আমরা এটারে কঠিন করছি, এবং এটা আমরা ব্যবসার কাজে লাগিয়েছি। বলি আমরা নবীজির উম্মত, অনুসরণ করি না। ওনার মহত্ব, ওনার বীরত্ব, ওনার গরিবত্ব,
ওনার তাক খুব কম লোক অনুসরণ করে, খুব কম লোক। এই এত বক্তৃতা হুজুর, তাই জন্য বলছে যে এত বক্তৃতা দেয়, কাজে লাগে না কেন? কয়েক কোটি টন বক্তৃতা তো হচ্ছে প্রতি শীতে, প্রতি উইন্টারে। এই ভাষণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এগুলো বললে আবার কে কোন দিক দিয়ে এটা মাফ করে দেন। শুধু বললে যে আমার মনে হচ্ছে একটা শেষ সীমে আমরা পৌঁছেছি। দিনই দুনিয়া রুখে দাঁড়াবে। আপনাদের এই সমাবেশ সেরকমই একটি, আমি মনে করি ওনাকে কাজে লাগান। আর এনে সামনে যারা আছে সবাইকে বললাম ওনার মতো ঠিক হয়ে যান। উনি যা বললো বুঝলাম না, যে যা করার এটাই করবো, তাবিজ লিখব, হোমওয়ার্ক দেব। একটা কথা আমি প্রত্যয়ের সাথে বলতে চাই, মাজার নিয়ে বিভিন্ন কথা বলা হয়, আমার মনে হচ্ছে ওনার ব্যাখ্যাটাই সহি। আর এই যে ভুল বুঝাবুঝি, সেটা আমাদের কারণে, সাধারণ মানুষের জন্য দায়ী না। দেখুন, একটা গরিব লোক তার জীবনে বসে একবার সব রোজগার দিয়ে, জীবনে হয়তো মুরগিও খায় নাই, গরু গুস্ত খায় নাই, এটা করে আপনাকে দাওয়াত দিয়ে না যে আপনি একটু দোয়া করে দেবেন। সেই দোয়াটাও আমরা খালেস নিয়তে করি কিনা সন্দেহ আছে। আর দোয়া আমরা যারা খেতে যাই, আমাদের অবস্থা তো আরো খারাপ। দাওয়াতটা কেন খাইলাম এটাও জিজ্ঞেস করলাম, খাইলাম এই জন্য আমি সংসদে বলছিলাম, যার জন্য সিন্নি খেলে মোল্লা ছিলাম। এই দোষ একজন দুজন আমাদের সবার মধ্যে। আবারও বলি, আলেমদের মধ্যে বা এইসব দিনের খাদেমদের মধ্যে যারা এইসব গানের গান চর্চা করেন, আমি আজকে অনেক দিন পরে আমার 63 বছর রাজনৈতিক জীবনে একটা বিচিত্র লোকের সাথে দেখা হইল। জানি না এটা আল্লাহ পাকের কি উদ্দেশ্য, কেন এখানে এনে দাঁড় করিয়েছে। আর এর মধ্যে আমাকে কেন ডাকলেন? একেবারে অযোগ্য লোকটার নাম মনিরুল চৌধুরী, ওনার পাশে এনে বসেছেন, 3 মিনিটও তো টিকব না ওনার সাথে। আমি হৃদয় দিয়ে বক্তৃত্ব উপলব্ধি করছিলাম। আমার মনে হচ্ছে এই জেনারেশন চেঞ্জের একটা সময় এসে গেছে। ওয়েট, আপনাদের যাত্রা শুভ হোক। আপনাদের সংসদ সদস্য আমার কি করণীয় বলে দেবেন, হুকুম করলে হবে, আছি আপনাদের সাথে। না ঠিক আছে, ইটস নট এ বিগ জব, ইটস নট এ বিগ ডিল। আইসেন, আল্লাহ সাহায্য করবে, ইচ্ছা তো কবুল করবো উনি। আমি মাঝে মাঝে একটু নিমিত্ত হতে চাই, হতে পারবো, হতে চেষ্টা করব। আমার বাবারও কিছু করার ক্ষমতা নেই আপনাদের জন্য। আল্লাহ যদি কবুল করেন, আমাকে উসিলা করে আপনাদের এই কাজটা হবে। আর এই কাজটা যদি আপনার নিয়ত হয়ে থাকে, আল্লাহ আমার মতো বহুল লোক চরিত্র আপনাদের জন্য যোগাই দেবে। দেখেন, আপনাদেরকে এখন, আগে আমি ভয় পাইতাম না, গত সংসদের ঘটনার পর থেকে ভয় পাইতে শুরু করছি। কোন দিকে ব্যাখ্যা শুরু করেন ঠিক তো নেই। আপনাদের এই এখানে আবার পার্থক্য। আপনার কাছে মনে হয় আপনাদের, আমার কাছে মনে হয় আপনাদের। কি কারণে? আপনাদের সবাইকে আমি আলেম মনে করি। আমার দোষটা এখানে, প্রশিক্ষিত লোক তো। আমি মনে করি আপনারা একই কাতারের। পার্থক্য করার সময় তো হয় নাই, পরিবেশ হয় নাই। কিন্তু উনি যে কথাটা বলছে, যদি ইমানের কোনো দুর্বলতার অংশ থাকে, এটা শক্তিশালী করার জন্য আপনাদের আমাদের যে আচরণের প্রয়োজন ছিল,
সেটা আমরা করতে পারিনি, এই কথাটা স্বীকার করে যাত্রা করা উচিত। আপনাদেরকে বললো চলেন যে হুজুর আমরা সবাই ঠিক হয়েছি, আমি আমার দায়িত্বটা পালন করি, হুজুরটা করছে এই যে আমার কান্দিপাড় মসজিদের ইমাম সাহেব আপনিও ঠিক হয়ে যান, এই কাজটা করেন। যদি সবাই ঠিক হয়ে যাই, আপনি উনি যে আয়াতগুলো বলেছে একটু আমি হয়তো ব্যাখ্যা করতে কঠিন হবে জানি, কিন্তু আপনারা অনেকেই এটা ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আপনারা যারা এটা ব্যাখ্যা করতে পারবেন, ভুলটা ওখান থেকে আসে। দুর্ভাগ্য তো ওই জায়গায়, ভুলটা অশিক্ষিত লোকদের থেকে আসে না, ভুলটা যারা বুঝে তাদের থেকে আসে। যারা এই ভুলটি করেন, অপব্যাখ্যা দেন, তারা আপনাদের মতো রিকগনাইজ আলেম। শুধু একটা কথা বলবো, একজন লোক যার কথার জন্য হাজারো লোক জমা হয়, পিছে না জেনে না শুনে কোথাও লেগে না এখানে ওনাকে বেছে না পারলাম না, এই কথা বলতে পারে? একজন লোকের দাড়ি রবীন্দ্রনাথের মতো দাড়ি তো আমারও না, আমার বাপেরও না। দাড়ি রাখছি আমি নবী কল্যাণ হিসাবে, সুন্নত হিসাবে। আমি একটি গল্প বলে শেষ করবো বক্তৃতা, সেটা হলো বি কেয়ারফুল। আপনারা যে যুদ্ধে নেমেছেন সবচেয়ে বিপদে, আল্লাহর দিন সবচেয়ে বিপদে। আসার কথা একটা, আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেন, আল্লাহর কোরআনের হেফাজত আল্লাহ করবেন। আপনার দয়ের উপর, চিন্তার উপর কি বললেন তার উপর নির্ভর করে না। সেই জন্য বলছি